আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এসএসসি 26 ব্যাচ, তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হলো বাংলার উপরে তোমরা বিগত বছরে যে পরীক্ষাগুলো দিয়েছিলে কোন প্যাটার্নে প্রশ্ন হয়, কোথায় থেকে প্রশ্ন হয়, বিশেষ করে বাংলা ব্যাকরণের এমসিকিউগুলো কোথায় থেকে হয়। যেহেতু তোমাদের ব্যাকরণ অংশ থেকে এমসিকিউ হয়, তো এই এমসিকিউ তোমাদের কিভাবে হয়, কোথায় থেকে প্রশ্ন সব থেকে বেশি আসে, এই বিষয় নিয়ে আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। যারা এই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তারা অবশ্যই উপকৃত হবে আশা করা যায়। একটা মেগা ক্লাস, যেটা এখান থেকে আমরা বুঝতে পারবো যে কোথায় থেকে পড়বো। আমরা পড়ি, সারাদিন পড়ি, সবাই পড়ে, কিন্তু ভালো রেজাল্ট সবাই করতে পারে না। কারণ কোথায় থেকে পড়তে হবে এবং কোথায় থেকে পড়তে হবে না এটা আমরা ডিফাইন করতে পারি না। দ্যাটস আমরা কি করি যে পরীক্ষার সময়গুলোতে আমরা ভালো মার্ক ক্যারি করতে পারি না। তো আজকে বাংলা ব্যাকরণের যে গুরুত্বপূর্ণ টপিক যেগুলো যেখান থেকে পড়লে আমরা কমন অবশ্যই পাবো, বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে আমরা দেখেছি যেখান থেকে সর্বাধিক প্রশ্ন এসে থাকে আমরা শুধুমাত্র সেই টপিকগুলো এখানে দিয়েছি। আশা করা যায় ধারাবাহিকভাবে যেভাবে বিগত দিনে বিভিন্ন বোর্ডে প্রশ্নগুলো করা হয়েছিল এইভাবে এখনও ঠিক সেখান থেকেই করা হবে বলে আশাবাদী। কেননা 2023 সাল থেকে শুরু করে নিয়ে লাস্ট 3 ইয়ার্সের প্রশ্ন যদি আমরা অ্যানালাইসিস করি, লাস্ট 3 ইয়ার্স, তো লাস্ট 3 ইয়ার্সের প্রশ্ন অ্যানালাইসিস করে 23, 24, 25 এই 3টি বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখা যায় যে সব থেকে বেশি প্রশ্ন যে টপিক থেকে এসেছে সেটা হলো শব্দ ও পদের গঠন। যেমন সমাজ আছে, সমাস, তারপরে আপনার হলো উপসর্গ, প্রত্যয়, এখান থেকে সব থেকে বেশি প্রশ্ন করা হয়েছে। আমি হিসাব করে দেখেছি যে সে প্রশ্নগুলো আমি অ্যানালাইসিস করে হিসাব করে দেখেছি যে সর্বনিম্ন 30টি প্রশ্ন তারা সেখান থেকে করেছে, সর্বনিম্ন 30টি প্রশ্ন করেছে। তার মানে বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। শুধুমাত্র 23 এবং 24 সালে, শুধুমাত্র 23 এবং 24 সালে এখান থেকে প্রশ্ন এসেছিল মিনিমাম 25টি। তাহলে কতটা গুরুত্বপূর্ণ এই সমাস, উপসর্গ, প্রত্যয়। তার মানে এখান থেকে প্রশ্ন আসেই। তো তুমি যদি এই 3টি বিষয় সমাস, উপসর্গ, প্রত্যয় ঠাডাফাডা ভালো করে ঝাঁঝরা করে নিতে পারো তাহলে কিন্তু তোমার আর কোনো সমস্যা হবে না। দ্যাদার্সে তুমি এখান থেকে যে কোনো প্রশ্ন আসুক না করে তুমি সেখানে আনসার করতে পারবা। তারপরে যে গুরুত্বপূর্ণ টপিক, তারপরে যে ভারসাম্যপূর্ণ টপিক, সেটা হলো বাক্য প্রকরণ ও বাক্যের রূপান্তর। যেমন সরল বাক্য থেকে জটিল বাক্যে রূপান্তর করো, এরপরে জটিল বাক্য থেকে যৌগিক বাক্যে রূপান্তর করো। এই বাক্য রূপান্তর থেকে বিগত দিনে প্রশ্ন এসেছে কতটি? মিনিমাম 25টি। আমি সর্বনিম্ন এগুলো হিসাব করেছি, সর্বনিম্ন হিসাব করে অ্যানালিসিস করে দেখেছি মিনিমাম 25টি। শুধুমাত্র 23-24 সালে, 25 সালেরটা বাদ দিয়েও যদি 23-24 লাস্ট ওই 23-24-এর 2 বছর ধরি, সেখানে মিনিমাম প্রশ্ন আসছিল 20টা। 2 বছর 20টা বিভিন্ন বোর্ডে এখান থেকে তারা প্রশ্ন করেছিল মিনিমাম 20টা। এরপরে 3 নাম্বার যেটা গুরুত্বপূর্ণ, পদ প্রকরণ ও শ্রেণী বিভাগ। পদ প্রকরণ ও শ্রেণী বিভাগ এখান থেকে প্রশ্ন এসেছিল 19টা থেকে 20টা। এখানে আমি হিসাব করে দেখেছি 19টা প্রশ্ন, তো আরও বেশি হতে পারে কিন্তু কম হবে না। আমি সর্বনিম্ন এটা একটা মিনিমাম রেট ধরেছি যে কতটা হতে পারে। বিভিন্ন বোর্ডে ঢাকা, সিলেট বোর্ড, যশোর বোর্ড, রাজশাহী বোর্ড, দিনাজপুর বোর্ড, কুমিল্লা বোর্ড, এই বোর্ডগুলো হিসাব করে দেখেছি যে আমরা এখান থেকে মিনিমাম 19 থেকে 20টা প্রশ্ন তারা করেছিল বিগত দিনগুলোতে। এবং আপনার 25 সালের প্রশ্ন তো তারা এখান থেকে প্রশ্ন করেছিল। এরপরে বলা হয়েছে ধ্বনিতত্ত্ব ও উচ্চারণ স্থান, এখান থেকে 15টা প্রশ্ন করা হয়েছিল। এখান থেকে মিনিমাম কতটি প্রশ্ন করা হয়েছিল? 15টি এমসিকিউ করেছিল। এই ধ্বনিতত্ত্ব সম্পর্কে আমরা আলোচনা করেছি, আমাদের পেজে ক্লাস আছে ধ্বনিতত্ত্বের উপরে। আমাদের এই ক্লাসগুলো যদি যারা করবে, প্রথম থেকে শেষ পর্যন্ত যে কয়টা ক্লাস দেওয়া আছে সেখান থেকে স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি এগুলো দেওয়া আছে, তো সেগুলো যদি কেউ করে তাহলে কিন্তু একদম ইজি হয়ে যাবে এই বিষয়টা। তাহলে ধ্বনি পরিবর্তন নিয়ে আর কোনো কথা থাকবে না আশা করা যায়। তাহলে এখান থেকে প্রশ্ন এসেছিল কয়টি? মিনিমাম আপনার হলো 15টি। এবং শব্দার্থ ও শব্দ ভাণ্ডার
শব্দার্থ যেটা এসএসসির অর্থাৎ 9-10-এর এই যে একাডেমিক বোর্ড বই আছে সেই বোর্ড বইয়ের পিছনে ওখান থেকেও আসে, সেই বোর্ড বইয়ের কিছু শব্দার্থ আছে। আচ্ছা, এই শব্দার্থ দেখেছিল মিনিমাম 25টি প্রশ্ন এসেছিল কমন, তারা মিনিমাম 25টি প্রশ্ন দিয়েছিল শব্দার্থ থেকে। যেগুলো টপিক লিখে দিয়েছি একদম যেখান থেকে হুবহু প্রতি বছরই প্রশ্ন হয়, এই 9টা টপিক লিখে দিয়েছি, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না ইনশাল্লাহ। এরপরে ধ্বনিতত্ত্ব গেলে, এরপরে কারক ও বিভক্তি। কারক বিভক্তি থেকে মিনিমাম প্রশ্ন এসেছিল 17টি, হিসাব করে দেখেছি মিনিমাম প্রশ্ন এসেছিল 17টি, সর্বনিম্ন এটা। এরপরে বাচ্য ও উক্তি পরিবর্তন থেকে এসেছিল 15টির মতো, বচন ও বচন নির্দেশক থেকে প্রশ্ন এসেছিল 15টির মতো। এগুলো কিন্তু প্রতি বছর প্রশ্ন এসেছে এখান থেকে, কোনো বছর মিস যায়নি। এরপরে জ্যোতি চিহ্ন বা বিরাম চিহ্নতে প্রশ্ন ছিল 10টির মতো। এই যে এখানে যতগুলো টপিক, 9টি টপিক আমি লিখে দিয়েছি, এই 9টি টপিক থেকে প্রতি বছর প্রতিটি বোর্ডে প্রশ্ন এসেছে। যারা প্রশ্ন অ্যানালাইসিস করেছেন, যারা প্রশ্ন সম্পর্কে ধারণা রাখেন, তারা দেখবেন যে বাংলা ব্যাকরণের যে এই 9টি টপিক আছে, এই 9টি টপিক থেকে সব থেকে বেশি প্রশ্ন করা হয়েছে প্রথমটা থেকে, সমাস, এরপরে হলো প্রকৃতি প্রত্যয় উপসর্গ, এইখান থেকে বেশিরভাগ প্রশ্ন করা হয়েছে। আমরা এখান থেকে একটা সুপার সাজেশন বানাবো, যে আমাদের কাছে একটা মডেল টেস্ট আমরা তৈরি করব শুধুমাত্র বাংলা ব্যাকরণের উপরে, একটা সুপার মডেল টেস্ট, যেখান থেকে শুধুমাত্র সেখানে থাকবে বিগত সালের প্রশ্নগুলো, বিগত 23, 24, 25 3 বছরের প্রশ্ন, এবং বিভিন্ন স্কুলগুলো, সেই স্কুলগুলোতে আসা প্রশ্ন, এই প্রশ্নগুলো অ্যানালাইসিস করে আমরা একটা সুপার মডেল টেস্ট তৈরি করব। যারা নিতে চান তারা অবশ্যই নক করবেন। সেখান থেকে যদি পড়তে পারেন, সেই মডেল টেস্টগুলো কভার করতে পারেন, তাহলে আশা করা যায় যে আমরা যে প্রশ্ন যদি পরীক্ষায় এসে যায় এখান থেকে নির্দ্বিধায় চোখ বন্ধ করে আনসার করা যাবে, কোনো সমস্যা হবে না। তো বাংলা ব্যাকরণের এই 9টি টপিক অতি গুরুত্বপূর্ণ। যারা চান যে মিনিমাম বাংলা ব্যাকরণে ভালো কিছু করবেন, অন্য অন্য সাবজেক্টকে বেশি প্রাধান্য দিতে গিয়ে কিন্তু বাংলাকে হারিয়ে ফেলি, বাংলা ব্যাকরণকে হারিয়ে ফেলি। বাংলা ব্যাকরণ ইজ টু হার্ড, এটা এতটা সোজা নয়। তাহলে বাংলা ব্যাকরণ কঠিন কিছু নয়, যদি আমরা ভালোভাবে গোছালোভাবে পড়তে পারি, কোনগুলো পড়তে হবে না এটা ডিসাইড করতে পারি, দেন আমরা এখান থেকে ভালো কিছু অর্জন করবো ইনশাআল্লাহ। তো যে কেউ চাইলে যোগাযোগ করতে পারেন। আমরা এখানে বাংলা ব্যাকরণের উপরে বিশেষ 9টি টপিকের উপরে আমরা মডেল টেস্ট আকারে প্রশ্নের সামনে আমরা এই রিটেন অংশের সাজেশন তৈরি করবো ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।